সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল খোলা রাখার অনুরোধ জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে দোকান ব্যবসায়ী মালিক সমিতির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের সঙ্গে ব্যবসায়ীর একমত রয়েছে, তবে সন্ধ্যার পর যেহেতু দোকানে বিক্রি অন্য সময়ের চেয়ে বেশি হয়, তাই সার্বিক ব্যবসার স্বার্থে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলা ও সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত শপিং মল খোলা রাখতে চায়। তারা জানান, প্রধানমন্ত্রীর কাছে দোকানপাট খোলা রাখার সময় পরিবর্তনের অনুরোধ দোকান ব্যবসায়ী মালিক সমিতির। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল এবং যুক্ত রয়েছেন বাংলাদেশ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু। জনাব আরিফুর রহমান টিপু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি আমাদের সহকর্মী বনি ইবনে কামালের কাছে। শপিং মল এবং দোকানের পরিস্থিতি তিনি জানাবেন। বনি, একটু জানাবেন যে আর কিছুক্ষণ পর অর্থাৎ ৬টায় তো দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীদের কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন, কি বলছেন তারা? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেখুন, সরকারের যে সিদ্ধান্ত গতকাল রাতে ১১টার পর যে প্রেজেন্টেশন করে মন্ত্রিপরিষদ সচিব জানান যে ৬টার মধ্যে আসলে সব ধরনের দোকান বন্ধ করে ফেলতে হবে, শুধুমাত্র খাবার দোকান বা ফার্মাসি বাদে অন্য সব দোকানই বন্ধ করতে হবে। সেই জায়গাটি নিয়ে কিন্তু এক ধরনের দোদুল্যমানতা রয়েছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে যখন কথা বলছিলাম, ব্যবসায়ীরা বলছেন যে অবশ্যই তারা সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে স্বাগত জানাতে চায়, কিন্তু পাশাপাশি তাদের যে ব্যবসার প্রক্রিয়া সেটিও যেন ব্যাঘাত না ঘটে তেমনটি কিন্তু দাবি করছেন। আমি যদি আপনাকে এখন দেখাই, আমরা যেখানে আছি মৌচাক মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেষ সময়ের যে ব্যবসা, অর্থাৎ সন্ধ্যা ৬টায় যদি বন্ধ করতে হয় তার আগের যে ব্যবসা সেটি আসলে তারা করার চেষ্টা করছেন। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, ব্যবসায়ীরা বলছিলেন যে সময়ের ক্ষেত্রে যেটি আসলে সন্ধ্যা ৬টায় তাদের দাবি সন্ধ্যার পর থেকেই মূলত মার্কেটগুলো জমে ওঠে বা মার্কেট সংক্রান্ত যে ব্যবসাগুলো থাকে সেগুলো জমে ওঠে। অর্থাৎ সন্ধ্যা ৬টার মধ্যে যদি দোকান বন্ধ করে ফেলতে হয় বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করতে হয়, সেই ক্ষেত্রে তাদের বড় ধরনের ক্ষতির সংখ্যা কিন্তু তারা বলছিলেন। এর জন্য তারা দাবি জানাচ্ছিলেন যে এই সময়টা যেন পুনর্বিবেচনা করা হয়। দোকান খোলার ক্ষেত্রে বা মার্কেট খোলার ক্ষেত্রে সময় আরও পিছিয়ে দেওয়া হোক, সেটা ১১টা করা হতে পারে বা আরও পরেও নেওয়া যেতে পারে, কিন্তু রাতে বা সন্ধ্যার পর যে বন্ধের সময়টি সেটি যেন বাড়ানো হয় তেমন দাবি কিন্তু তারা জানাচ্ছিলেন। আমরা ব্যবসায়ীদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে সামনে যেহেতু পহেলা বৈশাখ রয়েছে, একটি বড় ব্যবসার সময় আসলে তখন ব্যবসার যে সময়টা সেই সময়টার কে তারা আসলে কাজে লাগাতে চায়। এই জন্য তাদের দাবি এইটার সময়টা যেন বাড়ানো হয়, অর্থাৎ মার্কেট বন্ধের সময়টা যেন বাড়ানো হয়। পাশাপাশি এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে দোকান ব্যবসায়ীদের যে সমিতি রয়েছে তাদের থেকে কিন্তু এরই মধ্যে দাবি জানানো হয়েছে যে মার্কেট খোলার যে সময় সকাল ৯টার পরিবর্তে ১১টা করে, এদিক দিয়ে যেন আবার ৬টার পরিবর্তে রাত ৮টা অর্থাৎ সময় বাড়ানো হয়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন এরই মধ্যে। এবং আমরা এখানে যখন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম তাদের মুখেও কিন্তু প্রায় একই ধরনের কথা, তারাও একই কথা বলতে চাইছেন যে পুরো যে ব্যবস্থাপনাটা আসলে বিদ্যুৎ বা জ্বালানি। একটি বিষয় জানাবেন, এখন তো যেহেতু গরমের সময় অনেক ক্রেতাই কিন্তু সন্ধ্যার পর কেনাকাটা করতে বের হন, আসলে ক্রেতারা কি বলছেন এই সিদ্ধান্তের বিষয়ে? ক্রেতারা আসলে এই বিষয়টি নিয়ে তারা এক ধরনের কনফিউশন আছে। কেউ বলছে যে যেহেতু এখন একটি বিশেষ মুহূর্তের মতো চলছে, বিশেষ সময় চলছে জ্বালানি সংকটের বিষয় জায়গা থেকে, সেই জায়গা থেকে তারা বলছেন যে সরকারের সিদ্ধান্ত যেমন নিতে হবে, পাশাপাশি ব্যবসায়ী এবং ক্রেতাদের যে কেনাকাটার সময় বা সময় উপযোগিতার সেই বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে বা চিন্তা করতে হবে, এমন দাবিও কিন্তু তারা জানাচ্ছিলেন। ক্রেতাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা বেশিরভাগই বলছিলেন যে সন্ধ্যার পরে যদি মার্কেট খোলা রাখা যায় সেটি আসলে তাদের জন্য সুবিধাজনক হবে। কেননা আপনি জানেন যে সবাই কিন্তু অফিস আদালত বা তাদের যে কর্মক্ষেত্র সেখানে কাজ শেষ করে বাসায় গিয়ে তারপর আসলে মার্কেটে যাওয়ার যে প্রস্তুতি বা মার্কেটে যাওয়ার যে বিষয় সেই কাজগুলো করে থাকেন। তো যদি বেলা ৪টার সময় অফিস শেষ হয় এবং
সন্ধ্যা 6টার সময় মার্কেট বন্ধ হয়ে যায়, তাহলে প্রয়োজনীয় কেনাকাটার বিষয় যেগুলো থাকে সেগুলো এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই কথাটাই কিন্তু তারা বলছেন, এবং তারা বলছেন যে এই সময়টা পুনর্বিবেচনা করার যদি সুযোগ থাকে তাহলে যেন সেটি করা হয়, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছিলেন। তো সার্বিকভাবে বলা যায় যে আজকে ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যেই সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই জায়গায় তারা তাদের জায়গা থেকে সরকারের প্রতি শ্রদ্ধাশীল হতে চান, সরকারের সিদ্ধান্ত তারা মানতে চান, পাশাপাশি তাদের ব্যবসার স্বার্থে সময়টা যেন বাড়ানো হয় সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। বনি, আপনি থাকবে আমাদের সাথে। আমরা এখন একটু যেতে চাই বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান টিপুর কাছে। আরিফুর রহমান টিপু, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আপনারা সময়টি পরিবর্তনের একটা আবেদন করেছেন, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখতে চান। এই বিষয়ে সরকারের কোনো আপনারা প্রতিউত্তর পেয়েছেন কিনা? যদি এই সিদ্ধান্ত পরিবর্তন না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? ধন্যবাদ আপনাদেরকে। আসলে আপনি আপনার যে সহকর্মী রয়েছেন বাইরে, উনি যথার্থই খবরগুলি পৌঁছে দিয়েছেন আপনাদের কাছে। আমরা আসলে আলোচনা সাপেক্ষে আমরা কথা বলেছি সবার সঙ্গে। তো বিষয়টা হয়ে গেছে কি যে আমাদের যে কাস্টমার গুলা, এটা কিন্তু অফিস ফেরত কাস্টমার আছে, যারা পারিবারিক কাজে ব্যস্ততা থাকে, তারা কিন্তু সন্ধ্যার পরেই মার্কেটে যান। আর আমাদের যদি সন্ধ্যার 6টার সময় বন্ধ করতে হয় তাহলে কিন্তু আমাদের, কারণ আমরা খাতাপত্রের হিসাব আছে, দোকান গোছানো আছে, তার মানে আমাদের ধরেন যে 5টার সময় আমাদেরকে ক্লোজ করে দিতে হচ্ছে। তো বিষয়টা এই যে আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে যে আমাদের বৈষয়িক যে অবস্থা পরিস্থিতি, আমরা এটাকে 6টা পর্যন্ত বন্ধ দিয়েছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু বিষয়টা হয়ে গেছে আমাদের সামনে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু এবং ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।